নমস্কার বন্ধুরা, পিঙ্কির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে ডিম দিয়ে পালং শাক রান্না করছি। তাহলে চলুন দেখে নিই আমি কী করে ডিম দিয়ে পালং শাক রান্না করছি। দেখুন, আমি প্রথমে এক বান্ডেল পালং শাক নিয়েছি। এই পালং শাকটা আজকে একটা লোক বাড়িতেই বিক্রি করতে এসেছিল, তার কাছ থেকে আমি পালং শাকটা নিয়েছি। পালং শাকটা আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে দেখুন, এখানে একটা বাটিতে আমি একটা টিফিন বক্সের মধ্যেই আমি 4টে ডিম ভেঙে নিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি ঢাকনাটা বন্ধ করে তারপরে দেখুন, একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে আমি জলটা ফুটতে দিলাম। জল ফুটে গেছে। এবার আমি যে টিফিন বাটিতে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই টিফিন বাটিটা বসিয়ে দেবো। তারপরে দেখুন, আমি পালং শাকগুলো সিদ্ধ করে নেব। তার জন্য আমি পালং শাকের মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে পালং শাকগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব। পালং শাক সিদ্ধ হয়ে গেছে আমার, আর এদিকে আমার ডিমটাও ভাপানো হয়ে গেছে। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা চাকু দিয়ে ডিমটা সাইড থেকে এইভাবে ছাড়িয়ে নেব। তারপরে একটা প্লেটের উপরে ডিমটা বের করে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাপানো। এবার আমি পনিরের মতন সুন্দর করে চৌকো চৌকো করে আমি কেটে নেব। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা ডিমগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবার আমি নাড়াচাড়া করে ডিমগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। দেখুন ডিম ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নিলাম। এবার এই ডিম ভাজা তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি যে পালং শাকটা বেটে রেখেছিলাম সেই পালং শাকটা দিয়ে দেব। এবার মিক্সার জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার সব মশলার সঙ্গে পালং শাকটা সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এবার দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেশানোর পরে ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। পালং শাকটা ফুটে উঠলে তারপরে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমার দেখুন গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এবার গ্রেভিটা শুকিয়ে গেলে দেখুন এরকম হয়ে গেলে আমি যে প্লেটে আমি ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই প্লেটেই আমি তুলে নিলাম। খুব সুন্দর লাগছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ক্রিম। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ডিম দিয়ে পালং শাক বা এগ পালক। তাহলে দেখলেন আমি কি করে ডিম দিয়ে পালং শাক রান্না করলাম। আপনারা তো পালং শাক বিভিন্ন রকমভাবে খেয়েছেন, আর ডিমও বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছেন। একবার এইভাবে পালং শাক দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখুন, একদমই অন্যরকম একটা রেসিপি, ভীষণই টেস্টি।
এইভাবে ডিম দিয়ে পালং শাক রান্না করলে বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দ এই রেসিপিটা। আপনারা অবশ্যই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।